বেঙ্গালুরুর ভিয়ালিকাবাল এলাকার এক ফ্ল্যাট। 29 বছর বয়সী মহালক্ষ্মী দাস বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর থেকে আলাদা থাকতেন। কাজ করতেন একটি শপিং মলে। সহজ সাধারণ জীবন। তবে এই ফ্ল্যাটেই চলতো আরেক জীবন, যেখানে ছিল আবেগ আকাঙ্ক্ষার এক জটিল সম্পর্ক। এই সম্পর্কের কেন্দ্রে ছিল তার সহকর্মী মুক্তিরঞ্জন রায়। মুক্তিরঞ্জন এবং মহালক্ষ্মীর বন্ধুত্ব শুরু হয়েছিল কর্মক্ষেত্রে, যা ধীরে ধীরে পরিণত হয় গভীর প্রেমে। মহালক্ষ্মী তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্ককে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু এই প্রেমই যে একদিন তার জীবনের শেষ কারণ হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি। মহালক্ষ্মীর ফ্ল্যাট থেকে বেশ কিছুদিন ধরে দুর্গন্ধ আসছিল। প্রথমে প্রতিবেশীরা ভেবেছিলেন হয়তো কোনো মৃত ইঁদুর বা অন্য কিছু, কিন্তু গন্ধ যখন তীব্র থেকে তীব্রতর হতে থাকে তখন বাড়ির মালিকের সন্দেহ হয়। তিনি মহালক্ষ্মীর পরিবারকে খবর দেন। মহালক্ষ্মীর মা লক্ষ্মী দেবী গত 2রা সেপ্টেম্বর থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। ফোন বন্ধ। এই খবর পাওয়ার পর মা ও বোন বেঙ্গালুরুতে পৌঁছান। সঙ্গে বাড়ির মালিককে নিয়ে ভাঙেন তালা। ঘরের ভেতর পা রাখতে তারা যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। ঘর জুড়ে ছড়ানো ছিল জামা কাপড়, রক্ত শুকিয়ে আঠা আঠা হয়ে আছে মেঝেতে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, পোকা কিলবিল করছে ফ্রিজের বন্ধ দরজার ফাঁক দিয়ে। কোনো মতে সাহস করে যখন ফ্রিজটা খোলা হলো, তখন তারা যা দেখলেন তা কেবল নৃশংসতা নয়, এক বীভৎসতার চূড়ান্ত প্রকাশ। 165 লিটারের একটা ছোট সিঙ্গেল ডোর ফ্রিজ। সেখানে স্তরে স্তরে রাখা রয়েছে মহালক্ষ্মীর শরীরের খণ্ড খণ্ড অংশ। পা রাখা ছিল একদম উপরের তাকে, আর কাটা মাথাটি রাখা ছিল নিচের তাকে। বাকি শরীরের অংশ প্রায় 30 থেকে 32টি টুকরো ঠাসা ছিল মাঝের তাকে। দৃশ্যটা দেখে মহালক্ষ্মীর মা ও বোন সেখানেই জ্ঞান হারান। প্রতিবেশীদের খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আসে ঘটনাস্থলে। পুলিশের অনুমান খুনটা হয়েছিল প্রায় 2 সপ্তাহ আগে, সম্ভবত 2রা বা 3রা সেপ্টেম্বরের দিকে, কারণ দেহ আংশিকভাবে পচে গিয়েছিল এবং গন্ধ বেরোনো শুরু হয়েছিল। এই নৃশংসতার সাথে সাথে সবার মনে পড়ে যায় দিল্লির শ্রদ্ধাবকার হত্যাকাণ্ড, যেখানে প্রেমিক তার সঙ্গিনীর দেহ 35 টুকরো করে ফ্রিজে রেখেছিল। তবে বেঙ্গালুরুর এই ঘটনা ছিল আরও বেশি বিভীষিকাময়। পুলিশের কাছে প্রথম থেকে মূল সন্দেহভাজন ছিল মুক্তিরঞ্জন রায়। মহালক্ষ্মীর স্বামীও পুলিশকে জানিয়েছিল যে মুক্তিরঞ্জনের সাথে মহালক্ষ্মীর গভীর সম্পর্ক ছিল। সিসিটিভি ফুটেজেও দেখা যায় একজন ব্যক্তি প্রায়শই মহালক্ষ্মীকে বাইকে করে পৌঁছে দিত এবং সকালে নিয়ে যেত। এই ব্যক্তিই ছিল মুক্তিরঞ্জন। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে মুক্তিরঞ্জন রায় আর মহালক্ষ্মী দুজনেই 1 সেপ্টেম্বর থেকে কাজে যাওয়া বন্ধ করে দেয়। এখান থেকে সন্দেহ আরও গাঢ় হয়। মহালক্ষ্মী নাকি মুক্তিরঞ্জনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। অন্যদিকে মুক্তিরঞ্জন সন্দেহ করতেন যে মহালক্ষ্মী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে নিত্যদিন ঝগড়া চলত। পুলিশের অনুমান সেই ঝগড়ার চরম পরিণতিতেই মুক্তিরঞ্জন রায় এই খুন করে। পুলিশের তদন্তকারী দল জানতে পারে মহালক্ষ্মীকে সম্ভবত প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর ইলেকট্রিক কাটার বা ধারালো অস্ত্র দিয়ে তার দেহকে টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। কারণ ফরেন্সিক রিপোর্টে জানা যায় দেহাংশগুলোর কাটা অংশগুলো খুব নিখুঁত ছিল। এরপর সে ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ মুক্তিরঞ্জনের খোঁজে একাধিক বিশেষ দল গঠন করে। তারা জানতে পারে মুক্তিরঞ্জন ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তাকে ধরার জন্য পুলিশ দল ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে রওনা হয়। কিন্তু গল্পে মোড় আসে আরও নাটকীয়ভাবে। পুলিশ যখন মুক্তিরঞ্জনকে খুঁজতে ব্যস্ত, তখনই খবর আসে ওড়িশার ভদ্রক জেলায় নিজের গ্রামে একটি গাছ থেকে মুক্তিরঞ্জন রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ধারণা করছে এই ভয়ঙ্কর অপরাধ করার পর মুক্তিরঞ্জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত্যুর ঠিক একদিন আগে মুক্তিরঞ্জন রায় তার গ্রামের বাড়িতে ফিরেছিল। প্রায় 3 বছর পর সে বাড়িতে ফেরে এবং কান্নায় ভেঙে পড়ে। সব কথা তার মাকে জানায়। সে জানায় মহালক্ষ্মীকে সে ভালোবাসত, কিন্তু মহালক্ষ্মী তাকে অপহরণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। এই কথা বলার পরে সে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আত্মহত্যা করে। ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও পাওয়া যায়, যেখানে সে খুনের কথা স্বীকার করে। এই ঘটনা শুধু একটি খুন নয়, এটি একটি জটিল সম্পর্কের করুণ পরিণতি। মুক্তিরঞ্জন রায়ের পরিবার জানায় মহালক্ষ্মীর পেছনে সে প্রচুর টাকা খরচ করত, কিন্তু মহালক্ষ্মীর ব্যবহার ভালো ছিল না। অন্যদিকে মহালক্ষ্মীর পরিবার জানায় মুক্তিরঞ্জন তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কোনটা সত্যি তা জানার সুযোগ আর রইল না, কারণ 2 চরিত্রই আজ নীরব। এই ঘটনা আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে। দ্রুত পরিবর্তনশীল সম্পর্ক, যেখানে আবেগ আর আকাঙ্ক্ষা সহজে হিংস্রতায় পরিণত হয়। ভালোবাসা যখন অধিকার বোধ আর সন্দেহে চাপা পড়ে, তখন পরিণতি হয় এমন ভয়াবহ। 29 বছর বয়সে মহালক্ষ্মীর ছিন্নভিন্ন দেহ একটি বন্ধ ফ্রিজের মধ্যে, আর মুক্তিরঞ্জন রায়ের ঝুলন্ত দেহ নিজের গ্রামের গাছের ডালে। 2টি জীবন শেষ, আর পিছনে রয়ে গেল শুধু এক নির্মম সত্যের গল্প, যেখানে মানসিক স্বাস্থ্য,
সম্পর্কের জটিলতা এবং চরম আবেগ নিয়ন্ত্রণ করার ব্যর্থতা এক ভয়াবহ ফল এনেছে। আমাদের এই গল্প থেকে শিক্ষা নিতে হবে, দ্রুত পরিবর্তনশীল সম্পর্ক, সন্দেহ আর হিংসা থেকে বাঁচতে হলে নিজেদের মানসিক স্বাস্থ্য এবং আবেগের নিয়ন্ত্রণ কত জরুরি। আজকে আমরা বেঙ্গালুরুর এই ভয়ঙ্কর ঘটনার প্রতিটি মোড় আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ঘটনা থেকে আপনারা সমাজের এক কঠিন বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছেন। যদি এই গল্প আপনাদের স্পর্শ করে থাকে তবে অবশ্যই কমেন্টে জানান। আপনার মত আমাদের জন্য অনেক মূল্যবান। আর এই ধরনের আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই সাবধানে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।